আমাদের এটা কি ইউপিএস, এটা কি সার্কিট। সার্কিট নিয়ে আমাদের জানা দরকার নেই, ঠিক আছে। আমাদের জানা দরকার কি ব্যাটারি, ঠিক আছে। ব্যাটারিটা খুবই ইম্পর্টেন্ট। ধরুন যে কারো ইউপিএস যদি ধরুন যে ব্যাটারি ব্যাকআপ না দেয়, ধরুন যে কারেন্ট আসার সাথে সাথে অন হলো, আপনি চালাতে পারতেছেন, কারেন্ট চলে গেছে, ইমিডিয়েট বন্ধ হয়ে গেছে, তাহলে বুঝতে হবে কি ব্যাটারির খুব সমস্যা, ব্যাটারি রিপ্লেস করতে হবে। তো আর যদি সার্কিটের প্রবলেম হয় তাহলে পরিবর্তন করতে হবে, ঠিক আছে। আমাদের এটা তো অনেক পুরাতন, সেজন্য এটা ভেঙে গেছে, বুঝতে পারছেন। এই সাইডে এটা কী করতে হয়, এটা এরকম অবস্থায় থাকে, মানে লক অবস্থায় থাকে, ঠিক আছে। তো সার্কিটটা যদি এটা থেকে এটা এরকম অবস্থায় থাকে, তার মানে সে খুলতে পারতেছে। এটা সোজা থাকলে তখন এটা ইয়ে হবে। তো এটা যখন এই অবস্থা থাকে, এটাকে আমাদের এই অবস্থায় করে দেন আমাদের তিনটা কম্পোনেন্ট থাকে, মনিটর, ইউপিএস, সিপিইউ। মনিটর কী করে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দেখা যায়, আর ইউপিএস এটা কি লোডশেডিং হলে 12 থেকে 15 মিনিটের জন্য যেন ব্যাকআপ দেয়, ঠিক আছে, ওই ব্যাকআপের জন্য, ঠিক আছে। বা আপনার কি ওভার পাওয়ার হয়ে যেন আপনার সার্কিট যেন তুলে না দেয়, ঠিক আছে, সার্কিট মাদারবোর্ড যেন তুলে না দেয়, যার জন্য আমরা এটাকে কি ব্যবহার করি, হ্যাঁ। আমাদের এটা কি আমি প্রোডাক্ট দেখবো যে এখানে কি সার্কিট থাকে, ব্যাটারি থাকে, ঠিক আছে। ব্যাটারিটার মডেল কি 650 VA, ঠিক আছে, 650 ভোল্টের বিয়ার, ঠিক আছে। আপনি যদি এটা সিপিইউ ইউপিএসটা যদি একটু বড় থাকে, কারণ বুঝতে পারবেন দুইটা ব্যাটারি আছে, কারণ 650 650 দুইটা ব্যাটারি কিন্তু 1200, ঠিক আছে। 1200 টাইপের তো ব্যাটারি থাকে না, 650 650 করে আলাদা আলাদা সেপারেট দুইটা ব্যাটারি লাগানো থাকে, ঠিক আছে। তো এই হলো সার্কিট। সার্কিটটাই যে এখানে লক অবস্থায় থাকে, ঠিক আছে। লকটা এইভাবে আসছে হাতে, ঠিক আছে। এটা যদি আমার যদি এটা কি আমার যদি এটা যদি সার্কিট থাকে, সার্কিটটা এই অবস্থায় আসছে, লক অবস্থায় আসছে, আমি এটাকে চাইলে খুলতে পারতেছি, তাই না। এটাকে খুলতে গেলে এটাকে সোজা করতে হবে, এটাকে সোজা করতে হবে কীভাবে, এটাকে চাপ দিতে হবে, চাপ দিয়ে এটাকে চাপ দিলে নাকি খুলে যাবে, ঠিক আছে। যেহেতু নষ্ট হয়ে গেছে, দেখেন অনেকে এটা আমরা অনেক পরিবর্তন করছি, তো যার কারণে এটা এগুলো ভেঙে গেছে, ঠিক আছে। এখানে দুটো তো এখানে এই জিনিস এগুলো কি রেড অ্যান্ড ব্ল্যাক কালার, ঠিক আছে। কালার ওয়াইজ আপনি পরিবর্তন করবেন, সব ব্যাটারি যে কোনো ব্যাটারি কিনবেন রেড অ্যান্ড গ্রিন, রেডটা অলওয়েজ সেম থাকবে, আর ইয়েটা নীলটার জায়গায় কালোটা, আবার কালোটা যদি সেম থাকে, রেডটা যদি অন্য কালার থাকে, তাহলে আমি বুঝতে পারবো ওটা অন্য আরেকটা থাকে। যে কোনো একটা কালার আপনি আপনার কি কেবলের সাথে আপনি মিল পাবেন। এটা কি ব্ল্যাক থাকতে পারে না, এটা কি গ্রিনই থাকবে? এটা কি ব্ল্যাক থাকতে পারে? হ্যাঁ, ব্ল্যাক থাকতে পারে, মানে একটা লাগালে তো আরেকটা বুঝে। যে কোনো ব্র্যান্ডের যারা তারা তাদের মতো করে বানায় আর কি। সঙ্গে প্লাস মাইনাস বুঝছো ব্যাটারি এখানে লেখাই আছে, ঠিক আছে, প্লাস মাইনাস। বাংলা স্টুডেন্ট বন্ধু দেখছি খুশি। এটার স্ট্রাকচারটা কি করতে হবে কোয়েশ্চেন করে ভালো বন্ধু যে দুটোটা এই যে ব্যাটারির সাথে হ্যাঁ, ব্যাটারির সাথে অনেকের এটা তো অনেক পুরাতন, অনেকের গুলোতে এই ধরনের স্কুল লাগানো থাকে, ডিরেক্টলি খোলা যায়, ঠিক আছে। তো এই আর কি অবস্থা। তো এটা কি এখানে খুলে এটাকে ব্যাটারিটাকে রিপ্লেস করতে হবে, ঠিক আছে। ব্যাটারিটা অনেক বড় ব্যাটারিটা, ধরুন যে আপনি জাস্ট একটু কমন সেন্স ব্যবহার করে আপনি একটু দেখবেন স্ট্রাকচার ওয়াইজ বসছে কি বসে, এটা বসে কম্পিউটার একটা জিনিস কি যে তোমার যেই জিনিসটা যেখানে বসা ওইটা তুমি ওখানে না দিলে ওখানে নিতে চাও, দেখবা যেটা বসবে না, ঠিক আছে। সো যাতাযাতি জোরাজুরি করার কিছু নেই, তুমি একটু ভালো মতো করে মাথা খাটাই দিয়ে বসবা যে আচ্ছা এটা এখানেই বসবে। মানে জিনিসটা এটা কী করবে আপনি তুমি আমি তোমার কি মাত্র উপর ছাতা খাইয়া দিলে কেমন মানে চুপ থাক বলে দে অনেকের কম দামি স্ক্রুড্রাইভার থাকে বাসে, তো আপনার চাইলে ওই কম দামি স্ক্রুড্রাইভার দিয়ে কাজ করবে, একই সিএমএস কাজ করবে। আর ওই দুইটা যাওয়া থাকে, অনেক সময় দুইটা ব্যাটারি থাকে, যেমন আমারটা দুইটা ব্যাটারি 1200 করে 1300 1300 কথা কিন্তু 1200 পাওয়া যায়, 600 1300 হ্যাঁ 1300 থাকে না, মানে কিন্তু ব্যাটারি থাকবে এখানে 650 দুইটা আধা ঘন্টা বেশি। দুইটা ইউনিট মিলে তোমার হিসাব করতেছে 1300 কিন্তু আসে 1200। এটা দেখেন, এটা থাকবে কি মিডল দিয়ে ঢুকবে, এটা বুঝতে পারছেন, এই পাশ দিয়ে বা এই পাশ দিয়ে ঢুকবে। অনেকের এখনকার পিসিগুলোতে এই পাশ দিয়ে থাকে, মিডল দিয়ে থাকে। তারপর আপনার দেখে নেবেন স্ট্রাকচার ওয়াইজ, আপনার আগে দেখে নেবেন, ঠিক আছে। এটাকে জাস্ট বসানোর আগে এটাকে আগে তার মতো করে তার জায়গায় বসানো, ঠিক আছে। এখানে যেমন দেখেন দুইটা পোর্ট আছে, এই
করতে পারে অনেকে ইয়াতে, এটা নিয়ে সমস্যা হবে না। কারণ আপনার শর্ট হবে, ঠিক আছে? আপনি ধরছেন তো এই জায়গাটাতে ধরলে আপনার কোনো অসুবিধা নেই, ঠিক আছে? অনেকে এক্সপার্টকে একটু ভয় পায়, ঠিক আছে? বেশি ভয় পাইলে তো হবে না, মরতে তো হবে, তাই না? হ্যাঁ এই জন্য আগে ওই যে লাফায় উঠবে না, সেজন্য তো ওনার নিরাপত্তা দিয়ে দিচ্ছে, তাই না? স্ক্রুড্রাইভার দিয়ে অনেক জায়গায়। তো এই যে এখানে দেখেন আমার স্ট্রাকচার, এই যে এখানে দেখেন একটা ঘর আছে, তাই না? দুই সাইডে এই ঘর হয়েছে, এটা আপনাদের একটু ভাড়া করে নিয়েছি। এটা মনে হয় ক্যাপাসিটর বা অন্য কিছু একটা হবে আর কি, ঠিক আছে? এটাতে যারা ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট তারা বলতেই পারবে। স্টুডেন্টরা খুশি মানে তোমার যদি ব্যাটারিতে সমস্যা হয় তুমি ব্যাটারি চেঞ্জ করে ঠিক করতে পারবা, আর যদি সার্কিটে চেঞ্জ হয় তাহলে সেক্ষেত্রে জানো হবে। আমরা ওই ব্যাটারিটাই খালি দেখাইলাম যে ব্যাটারিটা তুমি চেঞ্জ করো, মানে যেটা এর থেকে বেশি কাজ প্রয়োজন হয়, জাস্ট এটাকে এইভাবে ধরবা। যদি আমার যেহেতু দুইটা পার্ট, হ্যাঁ, সেজন্য আমি মাঝখানে ধরছি, দুইটা পার্টকে যেন খুলে না যায়। আমি বের করে কী করবো, এটা যে জায়গা আছে আর তো স্যার প্রেজেন্টেশনটা কি এটাও দেওয়া লাগবে ওইটা তুমি এটা কনফিগারেশনগুলো বলবা, পিনগুলো বলবা, কোথায় আছে আমি দেবো। না সবাই মিলে আচ্ছা, এখন আমাদের এটা কি সিপিইউ মনে আছে পুলিশের ডিপার্টমেন্ট বলে দিন। তো এই যে এই কিছু মনে আছে, স্টুডেন্ট আছে যেগুলো ভুটান বলি না। এগুলো হয়েছে, একদম চুপ থাক। ঠিক আছে, রিপ্লাই ব্যাক তুই আমার জুতো রঙ হয়ে যাওয়া মানে কি চলে গেছে, ঠিক আছে? আবার এটাকে আবার যেমন চলে যেন না হয়, এখানে লক সিস্টেমটা এখনকার পিসিটা থাকে আগে তো এটা যেমন এবার করলাম, ঠিক আছে? এটা প্রবলেম যাতায়াতি কোনো প্রবলেম কি সমস্যা বাড়ানো স্যার সামনে দেখে এটা কি, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই এসে, এটা কি এসডিডি হার্ড ডিস্ক ড্রাইভ করে দেয়, ঠিক আছে? আর একটা থাকে ছোটো করে এসএসডি, পাতলা, ঠিক আছে? এটা কি বড়ই হয় নাকি হাতে একটা বড়, এটা এখন পর্যন্ত এই এসএসডিটা কী করে পিসিকে ফাস্ট করে। উইন্ডোজটা যদি কেউ দেয় এসএসডিতে তাহলে উইন্ডোজটা ফাস্ট হবে, আর হার্ড ডিস্ক ড্রাইভটা কী করবে আপনাকে স্টোরেজ দিবে, ঠিক আছে? এটা খুব একটা বেশি ফাস্ট করে না। নর্মালি যারা পিসি কিনে বা ল্যাপটপে তাদের হার্ড ডিস্ক ড্রাইভ থাকে, এসএসডি কম থাকে। যারা এসএসডি সংযুক্ত করে কিনে তাদের পিসি একটু ফাস্ট হয়, ঠিক আছে? তো হার্ড ডিস্ক ড্রাইভের দাম কম, এসএসডির দাম বেশি, ঠিক আছে? তো আগে আমরা পিএসইউতে যাই, ঠিক আছে? পিএসইউ এটার ফুল ফর্ম হলো পাওয়ার সাপ্লাই ইউনিট, ঠিক আছে? পিএসইউ কী কাজ করে, মাদারবোর্ডে কানেকশন দেয়, মাদারবোর্ডে কী দেয়, পাওয়ার দেয়, ঠিক আছে? যতটুকু পাওয়ার পড়বে। অনেকে পিসিতে যদি জিপিইউ থাকে, তারপরে র্যামের পরিমাণ যদি বেশি থাকে, ফ্যান যদি 4-5টা থাকে, আপনি যে 2-3টা থাকে, তাহলে কি পাওয়ার সাপ্লাই ইউনিটটা কী করবেন, আপডেট করবেন, ঠিক আছে? যেমন এটা যদি 300 ওয়াটের থাকে, ঠিক আছে? তাহলে ওটা কি আপনার 500, 600, 1012, 1022 এই ধরনের ওয়াটের কী পাওয়ার সাপ্লাই ইউনিট, ঠিক আছে? তো পাওয়ার সাপ্লাই ইউনিটগুলো যত বেশি নেবেন তত একটু দাম পড়বে। তো এই ফ্যানটা কী করে, যে এই সাইডের ফ্যানটা ভিতরে যে গরম ওটা আবার এটাকে বের করে দেয়। আর এই ফ্যানটা কী করে, এই ফ্যানটা প্রসেসরটাকে কুলিং করে, ঠিক আছে? আর প্রসেসরের উপরে আমরা থার্মাফেস লাগাই, হ্যাঁ, এই কুলিং ফ্যানটা লাগাই। এটা হচ্ছে একটা জেল, এটা জেল এটা আবার এমন মনে করেন না যে জেলটা একটু বেশি করে লাগাই দিই, হ্যাঁ, এরকম একদম অল্প, ঠিক আছে? জাস্ট একটু ধরেন যে মেয়েরা যেরকম পরিষ্কার করে প্রচুর না, আমার দিকে না, কেন আসছে প্রচুর করলে এই জায়গায় বেশি, এই জায়গায় কম হতো, তাই না? সব জায়গায় সমানভাবে লাগাই না, এখানে সেইভাবে সমানভাবে লাগাইতে হবে, ঠিক আছে? তো এই আর কি। আর এখানে একটা ছোটো করে একটা ব্যাটারি থাকে, হ্যাঁ, এই ব্যাটারিটা কী কাজ করে, আপনার ডেলি টু ডেলি ওয়ার্কগুলো সেভ করা। যেমন ধরেন যে ডেলি ওয়ার্ক কী টাইম টেবিল, যেটা চলমান কনস্ট্যান্ট টাইপের যেগুলো টাইম টেবিল থাকে না, আপনি ওপেন করার সাথে সাথে আজকে ডেট কি, ইয়ার ডেট কি, এই জিনিসগুলো সেভ করে রাখেন, ঠিক আছে? ধরেন যে আপনি রেগুলার সেভ করে রাখতেছে, কোনো সময় গিয়ে দেখেন যে রেগুলার করে দেখবেন চেঞ্জ করছে না, বা সে আগের মতো যে ওয়ার্কটা দেখতে দিতে হবে, তাহলে এই ব্যাটারিটা আপনাকে পরিবর্তন করতে হবে। এই ব্যাটারিটা পরিবর্তন করলে ঠিক হয়ে যাবে। এখনকার অনেক মেলা তো হ্যাঁ, এখনকার গুলো তো আছে। কম্পিউটার যে স্লো হয় এটা এখানে কি সব কাজ তো ওই ব্যাটারির জন্য কম্পিউটার স্লো হয় যাদের হার্ড ডিস্ক থাকে, স্টোরেজটা ম্যানেজ, ওরা যদি হার্ড ডিস্ক ড্রাইভের পরিবর্তে যদি এসএসডি লাগায়
তখন এটা ফাস্ট হবে। তবে এসএসডিটা উইন্ডোজ যেটা উইন্ডোজ সি র্যামটা আছে না, ওই সি র্যামটা এসএসডিতে দিতে হবে, বুঝতে পারছেন? তখন এটা ফাস্ট হবে। দুটো একসাথে লাগালে একটা স্টোরেজ হিসেবে কাজ করবে, আরেকটা উইন্ডোজ বিষয়টা উইন্ডোজটা যেটা থাকবে ওইটার উপর নির্ভর করে আপনার ফাস্ট হবে। হার্ড ডিস্ক ড্রাইভটা ফাস্ট করে কোনো কাজ করে না। সেটা হচ্ছে যে তুমি অনেক ফাইল স্টোর করবা, ঠিক আছে? সব ফাইলটা তুমি অ্যাক্সেস করবা, যেটা অ্যাক্সেস করবা সেটা সি ড্রাইভে নিবা, এই কারণে সি ড্রাইভটা দিবা এসএসডি, যেটা দামি সেটা দিবা সি ড্রাইভ। এসএসডির দাম দামি হবে, ঠিক আছে? এটা হলো যে যারা এক্সটার্নাল ইয়ে ইউজ করে, যেমন আগে যারা সি দিও এখন এই দিবা না, এখন আমার সাথে পেন ড্রাইভ সিডি-রমের কাজটা। আর এটার কাজ কি, এটা একটা মাদার, ঠিক আছে? এই স্লটটা কিসের? এই স্লটটা জিপিইউ স্লট, এখানে জিপিইউ লাগানো। আর এখানে যে তিনটা স্লট আছে, এই তিনটা স্লট কী করে নেটওয়ার্ক কার্ডের কাজ করে, ঠিক আছে? ধরুন যে ইনকেস কারো পিসিতে নেটওয়ার্ক সমস্যা করতেছে, ইন্টারনেট পাচ্ছে না বারবার, ঠিক আছে? বেশ করে পিসিতে ওই যে কেবল দিয়ে যেটা লাগায়, এই যে এখানে যে ইন্টারনেটের স্লটটা আছে, হ্যাঁ, এই স্লটটা লাগাচ্ছে, এখানে এই স্লটটা কাজ করতেছে, ঠিক আছে? তখন স্লট পরিবর্তন করে এই তিনটা স্লটে লাগাইতে পারবে, ঠিক আছে? তো ওই স্লটগুলো এগুলো এক একটা বড় বড় হবে, ঠিক আছে? তো এই সাইডে তো আমার কোনো ইয়ে নাই, পোর্ট লাগানোর কোনো অপশন নাই, আমি এটাই খুলতে হবে। এই যে এখানে খোলার মতো অপশন আছে, এই যে এটাকে চাপ দিতে হবে, চাপ দিলে এটা খুলে যাবে, ঠিক আছে? খুলে গিয়ে এই যে স্লটগুলো একটা একটা করে আপনি ইয়ে করতে পারবেন, যেগুলো খুলে যাবে, ঠিক আছে? এই যে বুঝে গেলো, এগুলো খুলে জাস্ট ওইখানে লাগাই দিলে হয়ে যাবে। তার মানে যে ইউএসবি পোর্টগুলো যদি কাজ না করে তাহলে আমি তিনটা স্লটের সাথে কানেক্ট করতে পারবো। ইউএসবি স্লট বলতে মানে এই যে পোর্টগুলো যদি কাজ না করে তাহলে আমি এটা না না, এটা শুধু ওয়াইফাই না, নেটওয়ার্ক এবং ওয়াইফাই অনেক পার্থক্য আছে। ওয়াইফাই আলাদা একটা ডিভাইস, ওটার জন্য আপনার কোনো কি লাগে না, কেবল লাগে না, ঠিক আছে? অনেক ক্ষেত্রে দেখা যায় যে পিসির সাথে ওয়াইফাই কেবলটাও লাগানো হবে। ওটা ওয়াইফাই কেবল না, ওটা ইন্টারনেট কেবল, ল্যান কেবল। আর এখন তো চিপ পাওয়া যায় শুধু ডিজি ওয়াইফাই নাম এগুলো সবগুলোরই একটা স্ট্রাকচার আছে, দেখেন, ঠিক আছে? সেগুলো সবগুলোর একটা স্ট্রাকচার আছে, বুঝতে পারলো? ঠিক আছে, এখন আমরা আসি পাওয়ার কেবল, পিসি এর পাওয়ার কেবল, ঠিক আছে? এই যে এখানে যে জিনিসটা আছে, এটাকে এইভাবে চাপ দিলে এটা খুলতে যাবে, ঠিক আছে? ঠিক আছে, আর এটা হলো পাওয়ার কেবল। এটা এখনকার পিসিতে 24 পিন, 28 পিন, 32 পিনও থাকে, ঠিক আছে? তো এগুলো বিভিন্ন স্লট থাকে, এটা আলাদা। এটা অনেক মানদণ্ড আমার পিসি, তো সেজন্য এটা কিন্তু সেপারেট চাপ দিলে হয়ে যাবে, ঠিক আছে? আপনি ইয়ে করতে পারবেন। আর র্যামটার কাজ কি, এখানে দুইটা স্লট আছে, শুধুমাত্র দুইটা স্লট, ঠিক আছে? এই দুইটা স্লটের বাইরে আপনি এক্সটার্নাল র্যাম লাগাতে পারবেন, যেমন সেমএস নেটওয়ার্কে এই তিনটা স্লটে তিনটা নেটওয়ার্কের ইয়ে লাগাতে পারবেন, ঠিক আছে? আর বাকি আপনি চাইলে এখানে অন্য কিছু লাগাতে পারবেন, জিপিউর জন্য আলাদাভাবে দিয়েছে, ঠিক আছে? কোনোটার সাথে রিপ্লেস করতে পারবেন না, বুঝতে পারছেন? র্যামের নাম কি? র্যাম কোন মেমরি? র্যান্ডম অ্যাক্সেস হ্যাঁ, র্যান্ডম অ্যাক্সেস এখন এটা কোন মেমরি? প্রাইমারি না সেকেন্ডারি? হ্যাঁ, মানে এটা থাকতেই হবে। প্রাইমারি মানে থাকতে হবে। যদি কিছু বলো এখনকার এইগুলো র্যামগুলো তো অন্যরকম না না, অন্যরকম না। এটা বলো অথবা এটা তো আগে, এই কারণে তো তোমার slot দুইটা, এখন লাগলো তো তোমার 6টা। এখানে দুইটা স্লট, ঠিক আছে? লাগাই এই যে দেখেন, র্যাম এখন স্টিল এরকম। এখনো এরকম, জাস্ট এখানে হয়তো বা কম, IC বানায়, আইসি কম, DDR4 গুলো তারা এগুলো কম দেখেন, তো দেখেন এই যে র্যাম লাগানোর একটা উপায় কি, আমি সহজ উপায় হলো যে এখানে যে স্লটটা, কাটা স্লটটা দেখেন, এক সাইডে কম এক সাইডে বেশি, দেখেন এখানেও সেমভাবে এক সাইডে কম এক সাইডে বেশি, যেদিকে কম ওটা ওই সাইডে লাগাই দিবেন, ঠিক আছে? আবার র্যাম লাগানোর সময় ধরুন যে আমি এভাবে র্যাম লাগাইলাম, ঠিক আছে? আমি এভাবে লাগাইলাম, এই দুটাকে আবার চাপ দিয়ে অন করে দিই, এরকম র্যামটা ছোটো করে চাপ দিবেন, দুই সাইডে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে, বুঝতে পারছেন? জাস্ট খোলার সময় এটাকে জাস্ট অন করে দেবেন। তো র্যাম আপনি দুইটা একসাথে লাগাতে পারবেন, তো এই আর কি। আর এটা বলে হার্ড ডিস্ক র্যাম, এসডিডি এটাকে বলে, এটা স্ট্রাকচার আছে, এসএসডি না, এটা হার্ড ডিস্ক। এসডিডি, এটা
এসএসডি অনেক পাতলা ছোট থাকে। এসএসডি আপনি এই জায়গায় খুলে রাখে, এই জায়গায় লাগাই রেখে দিতে পারবেন। ওটা হচ্ছে মানে তোমার হার্ড ডিস্ক রাখার কেস, বুঝছো? হ্যাঁ। মানে ওই যে ড্রয়ারের মতো। আরে হ্যাঁ ডিভিডি চলে ঠিক আছে। তো আমি এই যে এটা লাগাই দিলাম। এটা এখন পিসিতে দেয় না। এটা না দেয়, কিন্তু হচ্ছে যে তোমার কি এখন এসএসডি বেশি আচ্ছা এসএসডি ড্রাইভটা কি হ্যাঁ, SSD পিসি থেকে এখনকার পিসি থেকে ইনক্লুড করা থাকে না আলাদা করে কিনতে? সব আলাদা। তুমি যদি ল্যাপটপ কিনো, ল্যাপটপে দিয়ে দেয়, এবং ল্যাপটপে ওরা ওটা দেয় দেখে এখন ওরা হার্ড ডিস্ক উঠে থাকে। হার্ড ডিস্ক 1 টেরাবাইট দেখবো যে এখনকার ল্যাপটপগুলোতে বলবে কি 256 জিবি এসএসডি, আর কিছু বলবে না। কিন্তু আগে যখন আমরা কিনলাম আমাদের বলতো এরকম 1 টেরাবাইট হার্ড ডিস্ক, 128 জিবি এসএসডি। এখন মনে করো ওইটাকে বানাই দিয়ে হার্ড ডিস্কটাকে এসে পুরাই উঠে গেছে, কারণ ওর তো বিজনেস করা লাগবে, ওইটার প্রাইসটা তোমার কাছ থেকে আমি পাওয়া কারণ আলটিমেটলি পিসি ফার্স্ট হলে সবাই স্যাটিসফাইড, ঠিক আছে? তো এটাকে বলা হয় পাওয়ার কেবল, ঠিক আছে? পাওয়ার কেবলের যতগুলো পাওয়ার থাকে ততগুলো আপনি এক্সটার্নাল কানেকশন দিতে পারবেন, ঠিক আছে? যেমন এখানে কানেকশন দিতে আছে, ঠিক আছে? একটা থেকে এখানে 2টা কানেকশন, এখানে 2টা কানেকশন, আমার 4টা কানেকশন দিতে পারবেন। এখানে 2টা স্লট আছে, এখানে 2টা স্লট, আবার এখানে স্লটটাকে আপনি এই জায়গায় ব্যবহার করতে পারবেন। তাহলে আপনি এক্সটার্নাল হার্ড ড্রাইভ বা এসএসডি আপনি 3-4টা লাগাতে চান, তাহলে আপনি এখানে পাওয়ার কেবল 3-4টা আছে, 3-4টা লাগাতে পারেন, এটাকে ব্যবহার করতে পারবেন এই জন্য, বুঝতে পারছেন? তারপর এই যে এখানে যে ছোটো করে স্লটটা দেখতেছেন না, এই স্লটটা কিসের কাজ করে? এটা এসএসডি কানেকশন, মানে এসএসডি লাগানো, এই যে 1 2 3 4 করে এখানে স্ক্রুড্রাইভার দিয়ে আপনি এসএসডিগুলো এই জায়গায় ইনক্লুশন করতে পারবেন, ঠিক আছে? আবার চাইলে আপনি এই জায়গায় খোলাভাবে রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। অনেক জায়গায় এসএসডি যেহেতু পাতলা, তো এসএসডি যেহেতু পাতলা এটা খুব একটা ইফেক্ট করবে, বাট মাদারবোর্ডের যেন হ্যাম্পার না হয়, মাদারবোর্ডের যেন মানে ডিস্টার্ব না করে। মাদারবোর্ডে তুমি যত রিড রাখতে পারবা তত তোমার ঠিক আছে। অনেক সময় কম্পিউটার নষ্ট হয়ে গেলে তুমি মনে করো তুমি নিয়ে গেছো, তোমার বলবে কি আপনার যান বুঝে আসে, ওইটা মনে করবে কি সে খুলবে, ওইটা খালি র্যামটা ফুসফুসে করবে, আর এই মাদারবোর্ডে একটা বড় ব্যাটা দিবে মাদারবোর্ডে ক্লিন করে তোমার কাছে 5 টাকা বিল করে দিবে। ঠিক আছে, ওইটা আপনারা চাইলে নিজেরাও করতে পারবেন, ঠিক আছে? এই যে পাওয়ার কেবলটা, এই যে পাওয়ার কেবলটা দেখেন, আবার যাতে করে আপনার লাগানোর চেষ্টা করবেন। পাওয়ার কেবলটা দেখেন এক সাইডে একটু বেশি ফাঁকা আছে, দেখবেন কোন সাইডে বেশি ফাঁকাটা আছে, এই যে যেমন এই সাইডটা যেমন দেখেন ওই ফাঁকাটাকে ব্লক করতেছে, ঠিক আছে? এই যে এটা, তাহলে তার মানে কি এটাকে এই সাইডে লাগাবেন, ঠিক আছে? এটাকে আপনি ধরেন যে উল্টাপাল্টা করে যদি লাগান, খালি যাতাযাতি করেন, এটা খুব সুন্দরভাবে দেখবেন যে তার মতো যদি হয়ে যায় সে লেগে যায়। আচ্ছা এখানে যে কোনো কি একটা লাগে? একটা লাগাতে পারবেন, আমি এটা খুব এটাও লাগাতে পারবেন, সেমভাবে। না না না, নষ্ট করার জন্য শুধুমাত্র না, এটা হলো যে মাল্টিপল লাগানোর জন্য। আপনি আরেকটা আপডেট লাগাইতে চাচ্ছেন এই জায়গায়, ওটাকে পাওয়ার কেবল দেবেন না এটা দিয়ে, ওটা মানে আপনি আরেকটা লাগাবেন, তখন এই সাইডটাকে কানেকশন দিয়ে এই সাইডে নিয়ে আসেন, মানে তোমার আরেকটা পাওয়ার কেবল দেবে। এই যে পাওয়ার কেবল আছে আমার কাছে, আরেকটা আমার আছে, 2টা আছে। তোমার তো প্রত্যেকটা জিনিস পাওয়ার দেওয়া লাগে না, এটা আমার মনে হয়। যেমন এই পাওয়ারটা আসছে কোন থেকে, এই যে পাওয়ার সাপ্লাই থেকে। এই কথা শুরুতেই বলছে যে তোমার যদি বেশি ডিভাইস নাও, আমাকে পাওয়ার সাপ্লাই বড় না হয়। তুমি পাওয়ার সাপ্লাই কম দামে কিনছো, যেটা মানুষ করে, র্যাম ট্যাম হার্ড ডিস্ক সব দামি দামে কিনে পাওয়ার সাপ্লাই সবাই কিপটামি করে। 6 মাস পরে নষ্ট হয়ে যায়, জিনিসটা ভালো। খালি ওয়ারেন্টি পর্যন্তই চলবে, ওয়ারেন্টি পূর্বে নষ্ট হয়ে যাবে। সে যে ওয়ারেন্টি পর্যন্ত চলছে এটাই বেশি, কারণ ওয়ারেন্টির ভিতরে যদি নষ্ট হয়ে যায় তখন তারা বলে যে ভাই আপনি অনেক বেশি কিনছেন, সেজন্য পাওয়ার সাপ্লাইটা একটু চেঞ্জ করলে ভালো হবে। তো ওরা একবার চেঞ্জ করে দেবো ওয়ারেন্টি পর্যন্ত, পরের বার কিন্তু একটু দামিয়ে কিনতে পারবে, ঠিক আছে? ঠিক আছে, তো এখন আমি পাওয়ার কানেকশন দিলাম, বাট এখনও মাদারবোর্ডে কানেকশন দিই। মাদারবোর্ডে কানেকশন কীভাবে করে? সাটা কেবল দিতে হবে, ঠিক আছে? এই কেবলগুলোকে সাটা কেবল দিই, এই কেবলগুলোকে, ঠিক আছে? এই সাটা কেবল দিয়ে কি পাওয়ার কানেকশন দিই, ঠিক আছে? কয়টা পোর্ট আছে সাটার? 3টা পোর্ট। হার্ড ডিস্কের সাথে মাদারবোর্ড কানেকশন। হার্ড ডিস্ক, রম, সিডি রম, সবগুলো একটা ওই যে ওইটা পাওয়ার কেবল, ওটা দিয়ে তুমি হার্ড ডিস্কটা অ্যাক্টিভ করবা, আর ডাটা পাস হবে যেটা থেকে সেটা কেবল। সাটা কেবল। সাটা কেবলের পোর্ট কয়টা? 3টা। এই যে এটা কিন্তু সাটা কেবল, তাহলে 2টা লাগানো আছে, মাদারবোর্ড দিয়েই সব জায়গায় কানেকশন হয়। তাহলে এখানে 3টা সাটা পোর্ট আছে, তার মানে আপনি কয়টা কানেকশন করতে পারবেন? 3টাই। এখন 2টা লাগানো আছে, সর্বোচ্চ একটা, ঠিক আছে? ঠিক এরকম। তো আমি সাটা কেবলতেও সেম দেয়, এক সাইডে বেশি ফাঁকা, ঠিক আছে? এটা বেশি ফাঁকা, স্টার্টিং মধ্যে একটা মোটামুটি সব কিছু আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আমি এখন এটাকে বন্ধ এটা করছি।
পাওয়ার সাপ্লাইটা খোলা, ঠিক আছে? এখানে স্ক্রু ড্রাইভার আছে, 4টা স্ক্রু ড্রাইভার আছে, 4টা স্ক্রু ড্রাইভার। এই পাখাটা কিসের কাজ করে? ওইটা পাওয়ার আরে এটা সাপ্লাই। একটু ঠান্ডা রাখে এটা। আপনার এই মাদারবোর্ডের যে ফ্যানটা, এটা কি করে ভিতরের বাতাসকে বের করে দেয়, আর এটার ফ্যানটা কি কাজ করে? প্রসেসর। পয়সাটা কুল করে রাখে। এই পাওয়ার সাপ্লাইটারও তো গরম হয়, তাই না? এটা সারাক্ষণ চলছে, এটা সবচেয়ে বেশি কাজ, তাই না? আপনি অন করার সাথে সাথে এটা সবার আগে করবে, তাই মাদারবোর্ডের কাজ, ঠিক আছে? এই পাওয়ার সাপ্লাইটা যেন ঠিকঠাক মতো চলে, ওয়ারেন্টি শেষ পর্যন্ত যেন চলে, এটার জন্য কী থাকে ভিতরে যেটা মানে ফ্যান থাকে, ঠিক আছে? ওই ফ্যানটা আপনার ইয়ে করার প্রয়োজন না, এটা মানে যখন খুলে ওইটার সাথে ইনফেকশন করা থাকে। এখন এটাকে লাগাবো, ঠিক আছে? ঠিকঠাক মতো বসে, আর আমি যে ঠিকঠাক করে বলবো, ঠিক আছে? এটাকে ঠিকঠাক মতো বসে, এটা ঠিকঠাক মতো বসে ফ্যান হয়ে গেছে, আমরা সেটাকে চাপ দিব আর এটাকে স্ক্রু দিয়ে এটাকে টাইট দিয়ে দিব। এই আর কি মনে হয়। আর এগুলো তো চিনছো, হ্যাঁ? এইটা হচ্ছে তোমার পাওয়ার সাপ্লাই। মানে এখানে কারেন্ট পেয়ে হ্যাঁ, এখান থেকে আমরা যে কেবলগুলো এখানে যে বড়টা বড় আছে যেটা বলে, এটা হলো পাওয়ার সাপ্লাই, মানে একদম পাওয়ারটা কানেকশন, পাওয়ার কানেকশন দেওয়ার পর এই যে এখানে 6টা পোর্ট আছে, এই 6টা ইউএসবি আছে, এগুলোতে 2.0 পোর্টগুলো লাগাতে পারবে, ঠিক আছে? USB 2, USB 3। এখনকার পোর্টগুলোতে ডিসপ্লে থাকে না, এটা ডিসপ্লে পোর্ট। ডিসপ্লের জন্য আলাদা একটা এই যে এখানে একটা আইকন আছে, ওটা দিয়ে বুঝবেন এটা ডিসপ্লে পোর্ট। HDMI পোর্ট থাকে এখনকার সময়, ঠিক আছে? HDMI, ওই যে HDMI ডিসপ্লে মানে এখন HDMI চলে আগে ডিসপ্লে। আগে আগে শুধু VGA থাকতো, হ্যাঁ? এখন VGA, HDMI দুটোই এই থাকতো। যে ভালো মাদারবোর্ড। HDMI কীভাবে বুঝবেন এটা HDMI? এই সাইডে যেরকম ডান পাশে মানে বাম পাশে যেরকম ডান পাশেও সেম। আর ডিসপ্লেতে বাম পাশে একরকম, ডান পাশে আরেক রকম। আর বিজিএটা দেখেন, বিজিএটা দেখতে এরকম, ঠিক আছে? তো এখানে বিজি দিয়েও মনিটর কানেকশন করা যায়, ডিসপ্লে দিয়েও মনিটর কানেকশন করা যায়। HDMI একজন একটা সিপিইউ দিয়ে 2টা মনিটর কানেকশন করতে চায়, সে 2টা মনিটর কানেকশন করতে পারবে। যার এখানে HDMI আছে, 3টা আছে, সে 3টা মনিটর কানেকশন করতে পারবে, ঠিক আছে? বুঝতে পারছেন? সেই জন্য এই করতে হবে। সেই ক্ষেত্রে কি স্যার উইন্ডোজ কি স্যার একটাই চলবে? আর না না, তিনোটা একসাথে রেন্ডার। আর এখানে যেটা, এটা হলো ইন্টারনেট পোর্ট, ঠিক আছে? এটা হলো ইন্টারনেট পোর্ট। তো যদি ইন্টারনেট পোর্টে এটা নষ্ট হয়ে যায়, তখন কী হবে? এই যে মানে এই কোম্পানির নাম তিনটা পোর্ট সাথে কানেকশন, যে কোনো ওইখানে 3টা দিয়ে দিচ্ছে, এটাও যদি নষ্ট হয়ে যায় তখন আরেকটাতে যাবেন, আরেকটা যদি নষ্ট আরেকটাতে যাবেন। আর মনে করো এখানে তো ওয়াইফাই নেই, যদি ওয়াইফাই ইউজ করে যাও তখন যে ডঙ্গল নিতে হয়, ডঙ্গল একটা আলাদা চিপ, ওইটা এখানকার যে কোনো একটা ইউএসবির মধ্যে দিলে ওয়াইফাই পাবো। আর এটা কি করে? দুইটা ইয়ে থাকে, দুইটাতে ইয়ে থাকে। স্পিকারের জন্য। স্পিকার না লাগালে তো স্যার সাউন্ড আসবে না। আমার অনেক মনিটরে দেওয়া থাকে স্যার সাউন্ড। হ্যাঁ হ্যাঁ, এই যে তুমি এখানে ব্লুটুথের ডঙ্গল দেবা, তারপরে কি বলো ওয়াইফাই ডঙ্গল দেবা, তুমি যে ডঙ্গল ইউএসবিতে কানেক্ট করবা সেটাই সার্ভিস পাবা। ডঙ্গল, অনেকগুলো ডঙ্গল বলি আমরা, ছোটো ছোটো চিপ আর কি, পিন টাইপের। ইয়ার কি আর কোনো কিছু বুঝার আছে? থ্যাংক ইউ মিস্টার জয়।